নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার এই ছোট্ট পরিবার থেকে। আর নতুন এই ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে সকালের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি চলে এসেছি আমার বাগানে। বাগানের লাগানো বেগুন গাছটাতে দেখো অনেকগুলো বেগুন ধরেছে, আমি তুলে নিলাম। আজকে ভাবছি এই বেগুন দিয়ে আমি দুটো রেসিপি করব। একটা করব পুড়িয়ে ভর্তা করব, আর একটা শাক দিয়ে ঘন্ট করব। তো আমি কিউব কিউব করে কিছু বেগুন কেটে নিয়েছি আর দুটো বেগুন পুড়িয়ে নেবার জন্য প্রসেস করে নিলাম। আর এদিকে দেখো শাক ঘন্টটা তুলে দিচ্ছি। শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন সম্বারা দিয়ে বেগুনটা ভেজে শাকটা দিয়ে দিচ্ছি। এই খেসারি শাক ঘন্টটা কিন্তু কুমড়ো বড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। সঙ্গে কিউব করে একটু বেগুন ভেজে দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো আজকে এই শাক ঘন্টটা করার পরে আমি বেগুনটা পুড়িয়ে নেব। আর এদিকে দেখো, আমি এই শাক ঘন্ট একটু গ্রেভি ভাব হওয়ার জন্য আমি একটু ময়দা নিয়েছি, আদা আর শুকনো জিরে ভেজে গুঁড়ো বেটে নিলাম। এতে ফ্লেভারটা ভালো লাগে, খেতেও টেস্ট হয়। তো দেখো, শাক ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি বেগুন দুটো পুড়িয়ে নেব। তো বেগুনের গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে একদম পুড়ে না যায়। আর আমাদের এই বেগুন পোড়াটা গ্যাসেই পোড়াতে হবে, কারণ চুলা তো নেই। ছাদে একটা চুলা ছিল, মিস্ত্রিরা কাজ করার সময় চুলাটা ভেঙে ফেলেছে। আসলে এই বেগুন পোড়া কিন্তু চুলাতে খেতেই ভালো লাগে। আজ খুবই ইচ্ছে হলো। তো দেখো, আমি বেগুনটাতে গ্যাসেই পুড়িয়ে নিলাম। শুকনো মরিচ ভেজে নিয়েছি কুচি করে, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে মেখে নিলাম। আসলে বেগুন পোড়াটা কিন্তু শীতেই বেশি টেস্ট লাগে। তো আজকে খুবই খেতে ইচ্ছে হলোর জন্য করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও।